আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء أحتسب على الله أن يكفر سنة التي قبله وقال رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عاشوراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقال هذا يوم عظيم وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانہ سینوں میں ہے ہمارا آسا نہیں مٹانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দর মদিনা আমরা কেমনে যাইব জানি না কত সুন্দর মদিনা আমরা কেমনে যাইব জানি না দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুরব্বিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে আমরা শুকর গুজার করে নেই যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বৃহত্তম একটি মাস দামি একটি মাস মহৎ একটি মাস আরবি নববর্ষের প্রথম মাস মুহররম এই মুহররমের দ্বিতীয় জুমায় আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক যেই মনিব যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন ওই মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বোপরি শুকুর যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন মুসিবত থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন ফিতনা থেকে বাঁচিয়ে রেখে বিভিন্ন রোগ বালাই থেকে বাঁচিয়ে রেখে মানসিক শারীরিক সমস্ত সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে যাচাই করে বাছাই করে বাঁচিয়ে রেখে আমাদেরকে মসজিদে যথাসময়ের ভিতরে আসার তৌফিক দিয়েছেন এই জন্য মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুত তাওবার ৩৭ নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর নবী মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ৩টি হাদিস তিলাওয়াত করেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান জমিন সৃষ্টি করার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12টি মাস নির্ধারণ করেছেন। মিনহা আরবাআতুন হুরুম,
এর মধ্যে 4টি মাস অন্যতম দামি করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, বানিয়েছেন। জালিকা দ্বীনুল কাইয়িম, এটাই আমার আল্লাহর প্রদত্ত দিন এবং সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই কথা সংক্ষিপ্ত তরজমায় বলেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাজান মাসের 30 রোজার পরে, 30টি রোজা যখন ফরজ করা হয়েছিল, পেট করে গে বেটা, 30 রোজা হওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজাটা আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। এই রমাজান মাসের পরেই শ্রেষ্ঠ রোজা যেটা, এই রোজাটার নাম কি? মুহাররম। কি? মুহাররম। মুহাররম কিন্তু দামি একটি রোজা। আফদালুস সিয়াম বাদা রমাদান, মুহাররম মাসের রোজা হচ্ছে 30 রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে দামি রোজা হচ্ছে মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম। যেই মাসের সাথে আল্লাহ পাক শাহরুল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহ নিজেই বলেছেন এই মাসটি হচ্ছে আমার মাস, শাহরুল্লাহিল মুহাররম। শাহরুল্লাহ মানে কি? আল্লাহর, মুহাররম মানে মাস। এই মাসটি হচ্ছে খাস করে কার মাস? আল্লাহর মাস। তার জবাব একটু জুড়ে দিন, আল্লাহর মাস। তো আল্লাহর মাস, বাকি 11 মাস কি অন্য কারো মাস নেই? হ্যাঁ, যেমন এই যে আমরা মসজিদে আছি, এই মসজিদটা কার ঘর? কিন্তু আমরা বলি কি আমাদের মসজিদ, বলি কি না? বলি। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে আপনি বলতে পারবেন না আমাদের বাইতুল্লাহ, এই কথা বলার সুযোগ আপনার নাই। এটা হচ্ছে বাইতুল্লাহ বলতে হবে। ডাইরেক্ট ইন্ডিকেট করছে আল্লাহর দিকে, যেটা আল্লাহর ঘর। তো এইটাও গোবিন্দপুর মসজিদটাও হচ্ছে আল্লাহর ঘর, বরাসারের মসজিদও হচ্ছে আল্লাহর ঘর, কুমিল্লার যত মসজিদ আছে, বাংলাদেশের পৃথিবীর যত মসজিদ আছে, সব মসজিদ কার ঘর? এরপরেও আমরা সাময়িক সময়ের জন্য বলি আমাদের মসজিদ, আমাদের গ্রামের মসজিদ, এরকম বলি কি বলি না? মূলত হচ্ছে কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু বাইতুল্লাহ গিয়ে আপনি বলতে পারবেন না যে আমাদের বাইতুল্লাহ। এটা হচ্ছে বাইতুল্লাহ মানেই বাইতুল্লাহ, এটা হচ্ছে খাস করে আল্লাহর ঘর। ডাইরেক্ট আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে যে এটা আল্লাহর ঘর। তেমনিভাবে আরবি 12টি মাস, এই 12টা মাসও আল্লাহর মাস, কিন্তু শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররম মাসকে ডাইরেক্ট আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে, আল্লাহর দিকে ইন্ডিকেট করা হচ্ছে যে এই মাসটি হচ্ছে আমার মাস। বলেন সুবহানাল্লাহ। কারণ এটি আল্লাহর মাস কেন বলা হয়েছে? এই মাস অত্যন্ত দামি একটি মাস, এবং আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আর হিজরি সন, এই যে হিজরি সন যে গণনা করা হচ্ছে, এটা নবীজির হিজরতের সন থেকে হিজরি সন গণনা করা হয়, ধরা হয়েছে। আর 12টি মাসের ভিতরে এই মুহররম মাসকে 1 নম্বরে রাখা হয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে এই আরবি গণনা করা শুরু হয়, আরবি হিজরি সন গণনা করা শুরু হয়। তো সম্মানিত সুরি, এই মুহররম মাস একটা দিন আছে ইয়াউমে আশুরা। কি আছে? ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা 10ই মুহররম। ইয়াউমে আশুরাকে, ইয়াউমে আশুরা কেন রাখা হয়েছে? এটা একটা প্রশ্ন। আশুরা রাখা হয়েছে যে এই আশুরা আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসে ঐতিহাসিক 10টি ঘটনা আল্লাহ এই মুহররম মাসে ঘটিয়েছেন। কয়টি ঘটনা? 10টি ঘটনা। 10টি ঐতিহাসিক ঘটনা এই মুহররম মাসে আল্লাহ ঘটিয়েছেন। আরেকটা হচ্ছে এই মুহররম মাস দামি কেন? অনেকটি কারণ। তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে এই মাসের একটি দিন আছে ইয়াউমে আশুরা। আশুরা মানে আশারা, আশারা মানে 10,
আশুরা থেকে আশারা থেকে আশুরা আসছে। এই 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী হযরত মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর নাম শুনছেন? জীবনে শুনছেন নি মূসা নবীর নাম? একটু জোরে বলেন। হযরত মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে ঐতিহাসিক সবচেয়ে বড় একটি ঘটনা হচ্ছে, আল্লাহ এই 10ই মুহররম ইয়ৌমে আশুরা হযরতে মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বৈরাচার অত্যাচারী ফেরাউনের কবল থেকে আল্লাহ নিকৃতি দিয়ে এই দিনে নাজাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ একটি কোরআনের ঘটনা, হাদিসের ডাইরেক্ট, যেমন আনিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের ভিতরে হাদিসটা আসছে ডাইরেক্ট, যে ফাওয়াজাদাল মাদিনা কাদিমাল মাদিনা, নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মক্কা থেকে যখন মদিনায় চলে যান, গিয়া দেখে ওখানে যে ইহুদিরা রোজা রাখে, রোজা সিয়াম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ফাওয়াজাদাল মাদিনা ইয়াউমে আশুরা, ও ইহুদি ভাই, আজকের এই দিনে কেন তোমরা রোজা রাখো? কি ব্যাপার, কি ব্যাপার? ইহুদিরা ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন এই কথা বললেন, ও ইহুদি ভাই, এই দিনে কেন তোমরা রোজা রাখো? কি ব্যাপারে? এই দিনের মহত্ব কি, বারাত্ব কি? ইহুদিরা ডাক দিয়ে বলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনে আমরা রোজা রাখি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনে কেন তোমরা রোজা রাখো? কি ব্যাপার, কি ব্যাপার? ইহুদিরা ডাক দিয়ে বলেন, ক্বালু ফামা লানা হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা হচ্ছে একটা বড় দিন, এই দিনটা হচ্ছে একটা সম্মানিত দিন। কি সম্মানিত দিন? ওয়া আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ফিরআউন, এই দিনে পয়গম্বর মূসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাইলের লোকদেরকে এই দিনে ফেরাউনের কবল থেকে বাঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে নিকৃতি দিয়েছেন, নাজাত দিয়েছেন। আর দুষ্ট ফেরাউনকে খুদাই কাহেস মিটাইয়া ওই লোহিত সাগরে ডুবাইয়া আল্লাহ তাকে নাস্তানাবুদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? আমরা মনে করি যে ক্ষমতার উৎস জনগণ, কখনো নয়। ফেরাউন রাজত্ব করেছে, নমরুদ রাজত্ব করেছে, সাদ্দাত রাজত্ব করেছে, হাজার হাজার বৎসর, শত শত বৎসর রাজত্বগিরি করে, ক্ষমতার সাথে অপব্যবহার করে, লাস্টে পানির নিচে ডুবাইয়া লাঞ্ছিত করে, অপমান করে, দুনিয়ার থেকে খুদায় খায়াস মিটিয়ে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সে আল্লাহ এখনো আছে না মারা গেছে? সে আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ মরে নাই। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেইভাবে বাঁচিয়েছেন, এইভাবে করে মুসলমানদেরকে বাঁচাবে। মুসলমানদের উপরে বিপদ আসবে, মুসলমান ধৈর্য ধরবে, মুসলমান দিন কায়েমের চেষ্টা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। বিজয় মুসলমানদের হাতে, অবশ্যই মুসলমানরা বিজয় লাভ করবে, কিন্তু একটু সময়ের দরকার, ওই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিজয় যতক্ষণ পর্যন্ত মুসলমানরা, মুমিনরা না চাবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনে বিজয় আসবে না। আজকে দেখা যায় মুখের মধ্যে ইসলাম, কাজে করবে ইসলাম নাই, লেবাসে ইসলাম, অন্তরে ইসলাম নাই। আছে না নাই? এরকম মুনাফিক আছে না নাই? এই মুনাফিকের কারণে আজকে এই ইসলামের
মাধ্যে 12টা বাজতেছে, কথা বলেন ঠিক কিনা? নবীর যুগে মুনাফিক ছিল, কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে। দেখা যাবে মুসলমান এরকম দাড়ি টুপি লাগাইয়াও এরকম মুনাফিক আছে না নাই? আছে না নাই? নবীর সাথে পর্যন্ত দুশ্মনী করেছে মুনাফিক। মুনাফিক থেকে সাবধান। একমাত্র আল্লাহকে গোলামি করতে হবে। আল্লাহকে গোলামি বাদ দিয়ে যখন মানুষকে গোলামি করা শুরু করে দেয়, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে বলতেছিলাম এই দিনটি হচ্ছে মহা সম্মানিত একটা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছেন। এই জন্য ইহুদিরা কি করে এই দিনে রোজা রাখে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, তোমরা যদি মুসা নবী এই দিনে নিকৃতি পেয়েছে, আল্লাহর কাছ থেকে নাজাত পেয়েছে, পয়গম্বর মুসা নবী মৃত্যুর আগ পর্যন্ত এই 10ই মুহররম রোজা রেখেছে, আমরাও কি করি? আমরাও মুসা নবীকে স্মরণ করে আমরাও রোজা রাখি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, ইহুদি ভাই, তোমরা যদি মুসা নবীকে স্মরণ করে এই দিনে রোজা রাখো, সিয়াম পালন করো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলাম আল্লাহর একজন নবী। পয়গম্বর মুসা নবীও একজন নবী, আমিও একজন নবী। মুসা নবী আমার ভাই। তোমরা যদি এই দিনে রোজা রাখো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে মুসা নবীর কাছে হকদার বেশি। ও সাহাবায়ে কেরাম, আমরাও এই দিনে রোজা রাখবো। পয়গম্বর আনসারদের গলিতে গলিতে আলান করে দিলেন, যারা খেয়েছো তারা আর বাকি সময় খাইবা না, পানাহার করবা না, আর যারা খাও নাই বাকি সময় খাইবা না। এইরকম ওই দিনেই এলান করে দিলেন রোজা রাখার জন্য। পয়গম্বর রোজা রাখতেছেন, মুহররমের রোজা রাখতেছেন। 9ম হিজরিতে আল্লাহর পক্ষ থেকে নবীর উপর নির্দেশ চলে আসলো, ও পয়গম্বর, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকুন, ইহুদি এবং মুশরিকরা যেই রকম ইবাদত করে তাদের সাথে মিল করে ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জানায় দিল, ও সাহাবায়ে কেরাম, আজ থেকে আমি বলে দিলাম, আমরা মুহররম মাসের রোজা রাখবো, আমরা 9ম তারিখে রোজা রাখবো, আবার 10ম তারিখে রোজা রাখবো, অথবা 10ম তারিখে রোজা রাখবো, 10ম তারিখকে মাঝখানে রেখে আমরা 9ম তারিখে মিলাইয়া আরেকটা রোজা থাকবো, অথবা 10ম তারিখের সাথে মিলাইয়া 11তম তারিখ রোজা থাকবো। আমরা 2টা রোজা থাকবো, একটা রোজা না। এইরকম 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন কয়টা রোজা থাকতে হবে? কয়টা রোজা? 2টা। একটা থাকলে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে, তাদের সাথে মিল করে ইবাদত বন্দেগী করা যাবে না। পয়গম্বর যখন এই এলান দিয়ে দিলেন, পয়গম্বর ডাকলেন, ও সাহাবায়ে কেরাম, আমরা আগামী বছর থেকে 2টি রোজা থাকবো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকি তাহলে 2টা রোজা থাকবো। পয়গম্বরের হায়াত আগামী বছরের 10ই মুহররম পর্যন্ত যায় নাই, এর আগেই ইন্তেকাল করেছেন। আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী সাহাবায়ে কেরাম মৃত্যুর আগ পর্যন্ত তারা মুহররমের রোজা রাখে এবং কি সাথে আরেকটা রোজা লাগাইয়া 2টা রোজা থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের রোজা কয়টা? 2টা। এই 2টা রোজা, এই রোজার ফজিলত আছে না নাই? গত জুমায় বলেছিলাম, আজকে বিস্তারিত বলার কোনো প্রয়োজন নাই, যাদের 10ই মুহররম চলে গেছে। আশুরা, ইয়াউমে আশুরা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল লাতি ক্বাবলা। যেই ব্যক্তি এই মুহররমের রোজা থাকবে 10ই মুহররম রোজা থাকবে, অথবা 11 মুহররম রোজা থাকবে, 2টি রোজা থাকবে, অথবা বৃহস্পতিবার সোমবারে রোজা থাকবে, অথবা 14, 15, 16 এরকম মধ্যবর্তী 3টা রোজা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বিভিন্ন রিওয়ায়াত জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি 10ই মুহররম রোজা থাকবে ওই ব্যক্তির পেছনের 1টি বছরের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর যেই ব্যক্তি এই মুহররম মাসের 14, 15, 16 অথবা যেই ব্যক্তি বৃহস্পতিবার অথবা সোমবার 2টি রোজা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 60 বছর ইবাদত করলে যতটুক সওয়াব হয় অতটুক সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই বছরের প্রথম মাস আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার মাস। এই মাসটি অনেক মর্যাদাপূর্ণ মাস, কথা বলেন ঠিক কিনা? এই মাসটি হচ্ছে প্রতিবাদের মাস, এই মাসটি হচ্ছে কান্নার মাস, এই মাসটাই হচ্ছে বিজয়ের মাস। পয়গম্বর মুসা নবীকে বিজয় দান করছেন। আবার এই মাসটি হচ্ছে একটা কান্নার মাস, এই মাসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকেই দামি। এই মাসটা কিন্তু আপনি ওই যে আমরা বলি কি 10ই মুহররম কারবালার ইতিহাস, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রিয়তমা নাতি ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছে, এই জন্য 10ই মুহররমের দাম বেড়ে গেছে। বিষয়টা কিন্তু এইরকম না, কথা বলেন ঠিক কি না? কারণ এই 10ই মুহররম মাসের দাম এই দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে, দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকে না। দুনিয়া যখন আল্লাহ সৃষ্টি করেন তখন পৃথিবীতে কেউ আসছে? দুনিয়া সৃষ্টি করে আল্লাহ এই মুহররম মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। আর এই মুহররম মাসের দাম হচ্ছে আরেকটা, আল্লাহ এই 10ই মুহররমের দিন আল্লাহ ঐতিহাসিক 10টি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন বলছেন ওয়া ইউ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতার দল, আমার বানানো আদমকে সিজদা করো, সিজদা করো। সমস্ত ফেরেশতারা যখন সিজদা করলেন, আদামা ফাসাদাদু ইল্লা ইবলিস, একজন করে নাই, মিস্টার ইবলিস। আছে না নাই? সবার সাথে আসে না নাই? মসজিদও ঢুকতে পারে কি পারে না? ঢুকতে পারে, মসজিদেও ঢুকতে পারে। শুধু কি মসজিদে ঢুকে আপনার আমার মাঝখানে আইসা বৈশা থাকে? দুইজনের মাঝখানে কি ইবলিস শয়তান আয়া বৈশা থাকে, বৈশা ঢুকা দেয়। এই জন্য নামাজে চেপে চেপে দাঁড়াইতে হয়। ফাঁক করে দাঁড়াইলে, মাঝখানে জায়গা রাখলে এখানে শয়তান দাঁড়ায় কি করে? কুমন্ত্রণা দেয়। তো ইবলিস শয়তান করে নাই ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন করে নাই সিজদা। আল্লাহ বলেন ইবলিস কেন সিজদা করো নাই, কেন করো নাই? আবা ওয়াস্তাকবার, তিনি অস্বীকার করলেন। আর বলে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি হচ্ছি এরকম আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। অহংকার করছে আর কি, পুরাতন ঘটনা। আপনারা জানেন অহংকার করার কারণে আল্লাহ তাকে এই মুআল্লিমুল মালাইকা, এই শ্রেষ্ঠ ফেরেশতাকে আল্লাহ ইবলিস বানিয়ে দিয়েছেন। জানেন না? বানিয়ে দিয়েছেন। কিন্তু এই ইবলিস ভুল করেছে, অস্বীকার করেছে, কাফের হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমকে লঙ্ঘন করেছে। এইভাবে করে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা হুকুম করেছিলেন, ও আমার আদম, জান্নাতের ভিতরে থাকো, বসবাস করো। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত তোমার জন্য উন্মুক্ত করা হলো, তুমি ধরতে পারবা, খাইতে পারবা, বসবাস করো। কিন্তু সাবধান, ওই গাছটার নিচে যাইও না, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার নিচে যাইবা না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি সীমা লঙ্ঘন করবা, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে ইবলিসের দুকায় পড়িয়া কি করলেন? আল্লাহর কথা অমঙ্গল করলেন, আল্লাহর কথা অমান্য করে কি করলেন? আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়ায় আসার পর আল্লাহর কাছে কাঁদতে 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 কাঁদতে
হাজার বছর কাঁদছেন। কান্দার পরে যখন আল্লাহর কাছে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই কথা বলে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। যেই দিন ক্ষমা করেছেন আল্লাহ তার তওবা কবুল করেছেন, ওই তওবার দিনটাও ছিল ইয়াউমে আশুরা। সুবহানাল্লাহ। 10ই মুহররম ইয়াউমে আশুরার দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটার দাম আছে না নাই? কম না বেশি? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাসে আমাদের তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে তওবা করব। পর্দার অন্তরালের মা ও বোন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, তওবা করব। আরবি নববর্ষের প্রথম মাস, এই মাসে আমরা তওবা করব। ও দয়ান মালিক, আগামী বছর পর্যন্ত যেন আমরা নাফরমানি না করি। আল্লাহ, এই বছরের প্রথম মাসে আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া, কান্নাকাটি করার দরকার আছে না নাই? আর দুই ফেরাউনের মতো চরিত্র থাকে, ফেরাউন মার্কা মেজাজ থাকে, তাহলে তওবা কবুল হবে না, তওবা কবুল হবে না। কারণ ফেরাউন এইরকমভাবে নিজেকে ক্ষুধা দাবি করেছে, লাস্ট পর্যন্ত অনেক বছর পর্যন্ত আল্লাহ ক্ষমতা দেওয়ার পরেও কিন্তু আল্লাহ তাকে নাস্তানাবুদ করে দিয়েছে। আজকে বাংলার জমিনে যারা মনে করবে যে আমি তো একাই 100, আমার সাথে কেউ পারবে না, এইরকম যারা মনে মনে ভাববে, ফেরাউন ছাড়া আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কারণ ফেরাউন এই দেশে রাজত্ব করেছে, হামান রাজত্ব করেছে, এইরকমভাবে নমরুদ রাজত্ব করেছে, এইরকমভাবে বিভিন্ন বড় বড় বিল ক্লিনটন এইরকম রাজত্ব করেছে। কেউ এই পৃথিবীর বুকে বেঁচে নাই, আল্লাহ সবাইকে নাস্তানাবুদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সব কিছু ভিডিও করা হচ্ছে, সব কিছু রেকর্ড আছে আল্লাহর কাছে, মাইসের কাছে না। মাইসেরটা বাদ দিলাম, দুনিয়ার মানুষের মেমোরির মধ্যে যে রেকর্ড সিস্টেম, এর চাইতে আল্লাহর পাওয়ারের, আল্লাহর গুণের যে রেকর্ডিং ভিডিও আছে, এর চাইতে কোটি 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 পাওয়ার বেশি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে নমরুদের অবস্থা হবে। নমরুদ এইরকম কম জ্বালায় নাই। আজকে যেই জায়গাত আছে, ওই জায়গার থেকে কিন্তু আপনি জালিম হতে পারবেন না, সীমা লঙ্ঘন করবেন না। আজকে পাগের ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, প্রত্যেকটা গাড়িতে যেই ব্যক্তি নাফরমানি করবে, জালিম চরিত্র দেখাইবে, কিয়ামতের ময়দানে জালিম থাকবে এক পাশে আর মাজলুম থাকবে আরেক পাশে। কথা বলেন ঠিক কিনা? জালিম হয়ে গেলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? টাকার গরম দেখাইলে হবে না, ক্ষমতার গরম দেখে পারবা না, লাঠিয়াল বাহিনীর ক্ষমতা দেখে পারবা না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব গুরামায় আরাম কইরা মনটা বাহাদুর আছে না নাই? কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই। গরিব রিক্সা চালায়, অটো চালায়, 3 বেলা এইরকম খানা খায়, মোটা কাপড় পরে মোটা চাইলের ভাত খায়, এরপরেও রাত্রে ঘুমাইলে কোনো ট্যাবলেটের কোনো প্রয়োজন হয় না, আছে না নাই? এই জন্য কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে কায়না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, আসে না নাই? বড়াই করলে কবু রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে থাকবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে
জোরে বলেন আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা অন্তর দিয়ে আমাকে মেনে নিয়েছে রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকাম, এবং শুধু স্বীকার করে নাই, সুম্মা ইসতাকাম, ইহার উপর ইস্তেকামাত রয়েছে। এই ইস্তেকামাতের ব্যাখ্যা অনেক বড়, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। ইস্তেকামাত কাকে বলে? আপনি যদি আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেন এবং ইহার উপর অটল অবিচল থাকেন, তাহলে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে শরীয়ত, মারেফত, হকিকত, আল্লাহর আইন মানতে হবে কি হবে না? আপনি যদি না মানেন তাহলে রব যে স্বীকার করলেন এটাও মিথ্যা, ইস্তেকামাত যে রয়েছেন এটাও কি মিথ্যা। যেই ব্যক্তি স্বীকার করবে ইহার উপর ইস্তেকামাত রাখবে, সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, ও সলিমদ্দি কলিমদ্দি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। তুমি তোমার বিবি বাচ্চার চিন্তা করতেছো, স্ত্রীর চিন্তা করতেছো, নাবালক শিশুটার চিন্তা করতেছো। তুমি দুনিয়াতে যাওয়ার পর এই শিশুটা কে লালন পালন করবে? তোমার স্ত্রীকে কে লালন পালন করবে? তোমার ভাই বিরাদর বোনদেরকে কে পরিচালনা করবে? চিন্তার কোনো কারণ নাই। স্বয়ং আল্লাহ বলছেন এগুলা সব কিছু জিম্মাদার আমার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তুমি সুসংবাদ নাও, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই যে জান্নাত দেখো, তাকায় দেখো, জান্নাতের দিকে তাকাও, ওই জান্নাতের সুসংবাদ নাও, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু লম্বা হয়ে গেছে, যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবলা জুমা পড়েন। গত জুমায় আমাদের মসজিদে দানকৃত টাকা 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সবাই বলুন আমিন। মুহররম মাস, আজকের জুমায় বেশি বেশি একটু দান করার চেষ্টা করবেন, যাতে করে এই মাসটি হচ্ছে দামি মাস, সম্মানিত মাস। সম্মানিত মাসে দান করলে সওয়াব বেশি, কম না বেশি? আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।